জন্ম পড়াইলাম। আবু লাহাব ডাকতে কই একটা দিন গুনাহ পূরণের কারণ হলো আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন ওই দিন আমি খুশি হয়েছিলাম, আর ওই ঈদে মিলাদুন নবীতে আমার ভাতিজার আগমনেতে আমি খুশি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস প্রশ্ন করেন, কোন দিনটার মধ্যে, কোন তারিখের মধ্যে, কোন বারের মধ্যে আপনার উপর জাহান্নামের আগুন হারাম করা হয়েছে? হযরত আব্বাস যখন প্রশ্ন করে আবু লাহাব ডাকতে বলে, প্রতি সোমবারে আল্লাহ তাআলা আমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। শুধু জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, শুধু তাই না, ও যখন সোমবারটা আগমন করে এক সপ্তাহ আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হয়, পোড়ানো হয়। এক সপ্তাহ আমাকে জাহান্নামের মধ্যে পোড়ানোর পর যখন সোমবারটা আগমন করে, আল্লাহ শুধু আমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে না, ওই যে দেখো আমার হাতের এই আঙ্গুলটার দিকে একটু নজর করো, এই শাহাদাত আঙ্গুলটা যখন আমি আমার মুখের মধ্যে দেই, মুখের মধ্যে দেওয়ার পরে আমার আঙ্গুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নহর আমার আঙ্গুলের মধ্যে সৃষ্টি করে দেয়। আবু লাহাবকে প্রশ্ন করা হলো, তো কিসের কারণে আপনার আঙ্গুলের মধ্যে নহর প্রবেশ করানো হয়, কিসের কারণে আপনার আঙ্গুল থেকে নহর বের হয়? আবু লাহাব বলে, আমার ভাতিজা যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, আমার দাসী আমার কাছে দৌড়ে আইসা বললেন, ও আবু লাহাব, তুমি জানোনি তোমার ভাই যে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে? তোমার ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার ভাইয়ের বিবি দুনিয়ার মধ্যে এখনো আমেনা জীবিত। আমেনা গর্ভবতী ছিল, আমেনা গর্ভবতী থাকার কারণে কিছুক্ষণ পূর্বে আমেনার পেট থেকে একটা নূরানী সন্তান পৃথিবীর মধ্যে আগমন করেছে। যখন আমাকে সুসংবাদ দেওয়া হলো আমার মরা ভাইয়ের সন্তান দুনিয়াতে আগমন হয়েছে, আমি বড় খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার কারণে আমি আমার শাহাদাত আঙ্গুল দ্বারা আমি আমার দাসীকে ইশারা করে বলেছিলাম, এ দাসী, এত সকাল সকাল আমাকে এত একটা সংবাদ দিলা তুমি আমাকে, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আমি আমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে আমার দাসীকে বলেছিলাম, খুশির সংবাদ দেওয়ার কারণে তুমি দাসীকে আমি আজকে থেকে আযাদ করে দিলাম। কামানার ভাতিজার আগমনে তো খুশি হওয়ার কারণে আমি আমার শাহাদাত দ্বারা ইশারা করে আমি যখন দাসীকে মুক্তি করে দিয়েছিলাম, আমার আল্লাহ তাআলা ওইটাতে খুশি হয়ে আমার ওই শাহাদাত আঙ্গুলের মধ্যে জান্নাতের নহর প্রত্যেক সোমবার জারি করে দেয়। আর ওই নহরটা যখন আমি পান করি, এক সপ্তাহ পর্যন্ত আমাদের জাহান্নামের আগুনে যে পুরানো হবে, ওই পুরানো দুঃখ কষ্টগুলো আমি মুহূর্তের মধ্যে ভুলে যাই। এই যে মিলাদুন নবীতে খুশি হলে লাভ আছে না? লাভ আছে। এই যে আজকের এই প্রোগ্রাম করলো, আমরা আসলাম, বসলাম, টাকা পয়সা খরচ করে আমরা প্রোগ্রাম করতেছি। আল্লাহ পাক ইচ্ছে করলে আজকের এই প্রোগ্রামকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি না? একটা আত্মা কাফের যদি কবরের মধ্যে রাসূলের মিলাদে খুশি হওয়ার কারণে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে, আমরা রাসূলের উম্মত হওয়ার কারণে, আমরা রাসূলের আশিক হওয়ার কারণে আমরা যদি রাসূলের মিলাদে খুশি হই, আল্লাহ পাক আমাদেরকে কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি না? আমরা যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছি, উনি কোনো সাধারণ নবী আমাদের মতো না, আমাদের মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবেন, মা আমেনা বলেন, আমি আমার অন্ধকার ঘরের মধ্যে বসা ছিলাম। আমি যখন আমার অন্ধকার ঘরের মধ্যে বসা, ঘরের দরজা জানালাগুলো লাগানো ছিল, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ঘরের মধ্যে 4 জন নারী আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কিন্তু আমার ঘরের মধ্যে 4 জন রমণী নারী আগমন করলো। আমি অবাক হয়ে গেলাম। আমি তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কারা, কোথায় থেকে আগমন করলা? তোমরা তো মক্কার মনে হচ্ছে না, আমার ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, তোমরা কেমন করে আসলা? তারা বলল, আমরা জান্নাত থেকে তোমার ঘরের মধ্যে আগমন করেছি। কিছুক্ষণের ভিতরে তোমার পেট থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রধান আকর্ষণ পৃথিবীতে আগমন করবে। ওনাকে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে তোমার বাংলা ঘরের মধ্যে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে তারা 4 জন কে ছিলেন?
হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালাম, হযরত রহিম আলাইহিস সালাম, তারা চারজন আগমন করেছিলেন আল্লাহ রাসূলকে রিসিভ করার জন্য। হাদিসের মধ্যে এসেছেন, মা আমেনা বলেন, যখন আমার সন্তান পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার নির্দিষ্ট একটা রাস্তা রয়েছে, মায়ের নির্দিষ্ট একটা অংশ দিয়ে প্রত্যেকটা সন্তানকে পৃথিবীতে আগমন করতে হয়। মা আমেনা বলেন, পৃথিবীর সাধারণ মানুষগুলো যেমন ভাবে মায়ের পেট থেকে আগমন করে, আমার সন্তানটা সাধারণ মানুষের মতো আগমন করে নাই। আমার সন্তানটা নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে আসে নাই। আমার সন্তানটা যখন আসার সময় হলো, আমি দেখলাম আমার পেটের নাভির পাশ দিয়ে আল্লাহ তাআলা কুদরতি শক্তি বলে একটু জায়গাকে আল্লাহ পাক ফাঁকিয়ে দিলেন, রক্ত বের হয় না। আমি দেখলাম আমার সন্তানটা ওইখান দিয়ে তার দুইটা পা মোবারক বের করে দিয়েছে। দুনিয়ার মানুষ যখন আগমন করে মায়ের লজ্জাস্থান দিয়ে, আসার সময় প্রত্যেকটা মানুষের আগে মাথা পৃথিবীতে আসে। আর মা আমেনা বলেন, আমার সন্তানটা যখন আসার সময় হলো, আমি দেখলাম আমার নাভির পাশ দিয়ে একটু জায়গা ফেটে গেল, আমার সন্তান ওইখান দিয়ে তার দুইটা পা আগে বের করে দিয়েছে। আমি দিকে আমার সন্তানটা আস্তে আস্তে করে বের হলো। তো দুনিয়ার সন্তানগুলো বের হওয়ার পরে প্রত্যেকটা বাচ্চা ওয়া ওয়া করে চিৎকার করে। হাদিসের মধ্যে এসেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে আগমন করে, শয়তান তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে, ধরার কারণে প্রত্যেকটা সন্তান চিৎকার করে। কিন্তু আমার সন্তানটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করে, আমার সন্তানটা বের হওয়ার পরে আমার সন্তানটা চিৎকার করে না, কান্নাকাটি করে না। আমার সন্তানটা আসার সাথে সাথে জমিনের মধ্যে নাক এবং কপালটা লাগায়া সেজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আসার সময় তার শরীরের মধ্যে রক্ত লাগানো অবস্থায় থাকে। মায়ের নারের সঙ্গে সন্তানের একটা নারের সম্পর্ক থাকে, নারকে কর্তন করতে হয়। আমার সন্তানটা এমন ভাবে আগমন করলে, আমার সন্তানের শরীরের মধ্যে রক্ত ছিল না, আমার সন্তানের নাকটাকে আল্লাহ পাক কুদরতি শক্তি বলে নাভিটাকে কর্তন করে দুনিয়াতে প্রেরণ করেছে। শুধু আল্লাহ পাক আমার সন্তানের নাভিকে কর্তন করে পাঠাই নাই, আল্লাহ তাআলা আমার সন্তানটাকে খতনা করা অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সন্তানগুলো যখন আগমন করে, প্রত্যেকটা সন্তান উলঙ্গ অবস্থায় আগমন করে, কিন্তু আমার সন্তানটা যখন আগমন করেছিলেন, আমার সন্তানটা পুরো পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীর জন্য আগমন করেছিলেন। মা আমেনা বলে, শোনো, শুধু তাই না, যখন অন্য অন্য সন্তান দুনিয়াতে আগমন করে, মার জ্ঞান হারিয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। আমার সন্তান আগমন করার পরে আমি সুস্থ সবল অবস্থায় ছিলাম। আমার পেট থেকে আমার সন্তানটা যখন দুনিয়াতে আগমন করে, আমার অন্ধকার ঘরের মধ্যে যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, আমার সন্তানের চেহারা এত সুন্দর ছিলেন, এত আলোকিত ছিলেন, আমি আমার সন্তানের চেহারা